হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর এতদিন ধরে কেন ভিডিও দিচ্ছি না বা কী প্রবলেম হচ্ছে সব কিছু তো তোমাদের সাথে বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কি করব বলো, ছেলে মেয়ের এক্সাম চলছে আর বললামই তো যে মোবাইল হচ্ছে একটা, যার জন্য আমার খুবই প্রবলেম হচ্ছে। তো যাই হোক, শুভ সকাল। তো শুভ সকাল বলতে এখন কয়টা বাজে সেটাও দেখাবো। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি সকালবেলা উঠেছিলাম, এখনও দেখো বিছানা গুছাইনি, মশারি উঠাইনি, এখনও আমি শুয়ে আছি। কারণ হচ্ছে কেন বলো তো, আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছিল। মেয়েকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম রেডি করিয়ে। তারপর আমার শরীরটা দিচ্ছে না বলতে আমার হাতগুলো খুব ব্যথা করছে। এই যে দেখতে পাচ্ছ, কয়টা বাজে, 9টা বাজার 10 মিনিট বাকি। তো এখন আমি শুয়েছি, কিছুক্ষণ শুবো, তারপর উঠে বাকি কাজগুলো করব। কথায় আছে না, শরীরে না দিলে কোনো কিছুই মানে সম্ভব না, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। বাকি ওই দেখো, ওই রুমটার মধ্যেও লাইট জ্বলছে, ছেলে পড়াশোনা করছে। জানো তো বন্ধুরা, মানে দরজা জানালা যখন খুলে দিই না, এত মশা লাগে, এত মশা লাগে, কি বলবো, মশার যন্ত্রণায় মানে দরজা জানালাও খুলে দিই না। তো কি আর করব, লাইট জ্বালিয়েই থাকি। তো যাই হোক, এখন দেখো একটুখানি ঘুমাই, তারপর উঠে তোমাদের সাথে কথা বলবো। তো দেখো, ঘুমাতে ঘুমাতে আমার মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। এমনিতে তো ঘুম আসছে না, কারণ ঘুম থেকে উঠেছি বেশিক্ষণ হয়নি, এখন আবার ঘুমাবো, সেটা কি হয় বলো তো। তো এমনিতেই পড়ে আছি, তো পড়ে থাকতে থাকতে দেখো বেজে গেছে কয়টা, 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি উঠেছি, উঠে তোমাদের সাথে আবারও একটু শেয়ার করছি। সত্যি বন্ধুরা, দুটো হাত খুব ব্যথা হচ্ছে, খুব ব্যথা হচ্ছে, এতটা ব্যথা হচ্ছে যে মানে আমার কোনো কিছুই করতে ভালো লাগছে না। এর মধ্যে হালকা হালকা ঠান্ডাও পড়ছে, যার কারণে কোনো কিছুই করতে ভালো লাগছে না। তো দেখো, ফাইনালি আমি উঠেছি, উঠে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, সকালবেলা রুটি বানিয়েছিলাম, তো আমরা মা ছেলে মেয়ে রুটি খেয়েছি, রুটি আর সবজি খেয়েছি। খেয়ে তারপরে চাটা খেয়ে তারপর বিছানায় মানে শুয়েছি। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে তো অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো মানে কথা হচ্ছে না, কোনো ভিডিও দিচ্ছি না, তোমাদের কোনো কমেন্ট পাচ্ছি না, যার কারণে মনটাও ভীষণ খারাপ হয়ে আছে। সত্যি কি বলবো, কি আর করব বলো, সমস্যা যে আছে। তো এখানে দেখো, আমি বিছানাটা গুছিয়ে আমার হাতটা কাজ করছে না, আমি কিভাবে কি করব বুঝতে পারছি না। আজকে রান্না বান্নাও কোনো কিছু হয়নি, কি রান্না করব কি না কোনো কিছুই বুঝতে পারছি না। এদিকে হাতগুলো প্রচণ্ড ব্যথা হচ্ছে, যার কারণে একটুখানি নিজে নিজে মালিশ করে দিলাম, কারণ বর নেই কাছে। বর থাকলে তো আচ্ছা, বরই মালিশটা করে দিত। এর মধ্যে আমার মেয়েটা থাকলেও আমাকে মালিশ করে দেয়। তো যাই হোক, বিছানা গুছানো হয়ে গেছে। আজ দেখো ছেলে এদিকে ওই রুমে পড়াশোনা করছে। তো এখন তোমাদেরকে দেখায় আমার রান্নাঘরের অবস্থা, একদম মানে বেহাল অবস্থা। দেখো এখন সব এলোমেলো হয়ে আছে, এখানে দুধ, তারপর আবার এই যে ডেকটার মধ্যে, এটার মধ্যেও দুধ, কতগুলো দুধ জমা হয়ে গেছে, মানে খাওয়া হচ্ছে না। এদিকে দেখো রুটি করেছিলাম, রুটি খাওয়া দাওয়া করে এখন আরও কয়েকটা বেঁচে আছে। আর এখানে দেখো বাসন ধুয়ে রেখেছি। তারপর দেখো রান্নাবান্নার প্রস্তুতি। তো এখানে দেখো, বেগুন, অনেক দিন ধরে বেগুন খাচ্ছিলাম না অ্যালার্জির কারণে। তো বেগুন নিয়ে আসলাম, ওই দিন বাজারে গিয়ে দেখে আমার ভীষণ ভালো লাগছিল। শীতের দিনে দেখবে বেগুন পোড়াটা দিয়ে মানে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো সে কারণে প্রথমেই কোনো চিন্তা না করে একদম বসিয়ে দিলাম বেগুন পোড়া, আর হচ্ছে একদিকে ভাত।
তো যাই হোক, ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্নাগুলো আর শেয়ার করলাম না, কি আর শেয়ার করব বলো। এখানে বেগুন পোড়া, পেঁয়াজ টেয়াজ কেটে রেডি করে রেখেছি, আর হচ্ছে একটু চাটনি, শুটকির চাটনি, আর হচ্ছে ডাল। মানে তাড়াহুড়ো করে এগুলোই বানালাম। এর মধ্যে আবার সময়ের মধ্যে যদি কমপ্লিট না করি তাহলে মেয়ে এসে যায়। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করব বলে এখানে সব কিছু নিয়ে এসেছি। তো বাকি কাজগুলোও করে নিয়েছি। তো এতটা শরীর খারাপের মধ্যে এখন দেখো আমরা বাবা আর মেয়ে ঘোরাঘুরি করছি রাস্তার মধ্যে। তো তোমরা হয়তো ভাবছো যে আমি আবার হঠাৎ কেন বেরোলাম। অ্যাকচুয়ালি আমার মা বাবা এসেছে ডাক্তার দেখাতে, আর বিশেষ করে আমার ভাইয়ের ছেলের কাছে এসেছে। ভাইয়ের ছেলে মানে টিকা দেবে বলে, মানে মা রাখার মতো তো কেউ নেই, কারণ ভাইও তো ভাড়ায় থাকে। তো যার কারণে মা বাবাকে বললো আসতে, তো সে কারণে মা বাবা এসেছে। তো বাবা আর আমি দেখো রাস্তায় রাস্তায় ঘুরছি। কেন ঘুরছি বলবো সেটা কোনো একদিন। যাই হোক, আমরা একটা বিশেষ কাজে গিয়েছিলাম, তো কাজটাও কমপ্লিট হলো না। তো এখন আমরা বাবা আর মেয়ে মিলে চলে যাচ্ছি বদ্দার ঘরে, কারণ এত কাছাকাছি এসেছি। বদ্দার ঘরে না গেলে কি হয় বলো তো, এত সুন্দর আমাদের ছোট্ট বাবাটা আছে। তো ছোট্ট বাবাটাকে যদি কাছে এসে না দেখে যায় সেটা কি করে হয়। তো বাবাকে বললাম চলুন আমিও যাই, ছোট্ট বাবাটাকে একটু দেখে আসি ও কী করছে। এর মধ্যে আবার টিকাও দিয়েছে। তো চলো এবার যাই বদ্দার ঘরে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ছোট্ট বাবাটা কইলে কুকি কুকি। দেখো বন্ধুরা, এদিকে আসলেই মানে এখন আসতে হবে, কারণ আমাদের ছোট্ট বাবাটাকে দেখতে হবে। তো সে কারণে আসা, কিন্তু ছোট্ট বাবাকে শুই দিয়েছে সেজন্য কান্নাকাটি করছে। দেখো ভীষণ কান্নাকাটি করছে গো। রাখো রাখো। আছে আছে, কানবো কানবো। তো বন্ধুরা, পদ্মার ঘর থেকে এসে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ছেলে মোবাইলটা নিয়ে চলে গেছে। তো এরপর দিন সকালবেলা দেখো বাবাকে বললাম আমাদের ঘরে আসতে খাওয়া দাওয়া করতে। তো সে কারণে আমি সকালবেলায় চলে গেলাম বাজার করতে। তো বাজার করে এখানে নিয়ে এসে গেছি। কি কি নিয়েছি দেখো, অনেক ধরনের সবজি নিয়ে এসেছি। তো শীতের দিনে কিন্তু সবজির অভাব নেই, কত রকমের সবজি, কিন্তু দাম আর কমে না জানো তো বন্ধুরা, প্রচণ্ড দাম, মানে কি বলবো। তো যাই হোক, সবজিগুলো তো লাগবেই, সবজি তো লাগেই। তো সেই কারণে আমি সব কিছু মানে অল্প অল্প করে 1 কিলো 500 এমন করে নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি মাছ, কারণ যেহেতু বাবাকে বলেছি খেতে, মাও আসবে। তো মা বাবা না মানে মাছ ছাড়া, মানে আমার বাবা বিশেষ করে মাছ ছাড়া একদমই খেতে পারে না। তো যাই হোক, বাবা অলরেডি এসে পড়েছে, মা একটু পরেই আসবে। তো ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো এখন আমি রান্নাবান্না সেরে নিই, কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে আর ভিডিও করতে পারবো না, সেই কারণে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো দেখো এখানে পেয়ারা নিয়ে এসেছি, 4টে পেয়ারা। মানে পেয়ারা খেতে আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে।